একটু অন্যরকম আলাদা টাইপের গোলাপ ফুল দিয়ে আজকে একটা নীলপরি কেক ডেকোরেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, এই যে দেখেন আজকের এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটা চকলেট ফ্লেভার কেক। আর আমি এটাকে একটু হাইট মোল্ডে বেক করে নিয়েছিলাম, যাতে করে আমার কেকটা একটু হাইট হয়। কারণ আমি আজকে যেই ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য আমার একটু হাইট কেক দরকার ছিল। আর যদিও 1 পাউন্ডের কেক আসলে তেমন একটা হাইট হয় না, তবে 5 ইঞ্চির মোল্ডে বেক করলে কিন্তু আমার কাছে মনে হয় মোটামুটি ভালোই হাইট আসে। তো আমি এটা 6 ইঞ্চে করেছিলাম মেবি, আমার এখন তেমন একটা মনে নেই। 5 ইঞ্চিতে করলে আরও একটু হাইট হতো। তো যাই হোক, এই যে এখানে দেখেন পুরোটা কেকে কিন্তু আমি এখানে হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর এখন আমি কভার করার পর ফিনিশিংটা দিয়ে নিব। এখানে ফিনিশিংটা ভালো করার চেষ্টা করেছি, আমি যতটুকু সম্ভব দিলাম। আর এই যে দেখেন আজকে এখানে আমি একটা ফল্ট নাইলের কেক ডেকোরেশন করছি। এই জন্যই মূলত আমি হাইট কেক নিয়েছিলাম, কারণ এই ডেকোরেশনটা না আসলে কেন জানি ফ্ল্যাট কেকের মধ্যে একদমই ভালো লাগে না। যাই হোক, আপনারা এখানে যেই কালারটা দেখতে পাচ্ছেন, যেই ব্লু কালারটা আর কি, সেই কালারটা আমি এনেছিলাম রেডমেনের যেই সেমি জেল কালারগুলো পাওয়া যায় সেটারই ব্লু কালারটা দিয়ে। এই ব্লু কালারটা আপনি একটু অল্প পরিমাণে দিলেই সুন্দর এরকম একটা স্কাই ব্লু কালার চলে আসবে খুব সহজে। তো ক্রিমটা আমি এখানে দিয়ে এই ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। আর এখন আমি যেটা করছি, এখানে উপরেও কিন্তু সুন্দর মতো আমি একটা ডেকোরেশন করব। আর এটা হচ্ছে আমি একটু ব্লু কালার ক্রিমটা উপরে ভরিয়ে নিয়েছি, যাতে করে আমার উপরেও একটা শেড আসে, নয়তো একদম সাদা সাদা কেক দেখতে উপরে ভালো লাগবে না, যেহেতু আমি নিচে ব্লু এর কাজ করেছি। তাই আমি আবারও একটু ফিনিশিং দিয়ে নিলাম সাইড দিয়ে ক্রিমগুলো দেওয়ার পর। আর এখন এই রাউন্ড যে ডিজাইনটা, আমি আসলে এই ডিজাইনটার নাম একবার মনে আসে আর একবার মনে আসে না, তাই কোনোবারই মনে হয় আপনাদেরকে ঠিকঠাকভাবে বলতে পারি না। যাই হোক, এখানে আমি এরকম একটা রাউন্ড শেপের মধ্যে এই ডিজাইনটা করে নিলাম। তো এই যে আমার এখানে সেই ডিজাইনটা করা শেষ। আর এখন হচ্ছে ওই যে বললাম যে একটু ভিন্নধর্মী গোলাপ দিয়ে, দেখেন আজকের এই গোলাপটা মাশাল্লাহ ক্যামেরাতে যে কি সুন্দর এসেছিল, মানে আমি যখন পিকচার নিয়েছি তখন আর কি উপর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল, ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না আমি। তো যাই হোক, এই গোলাপটা মূলত একটু ফুটন্ত পাপড়ি ছিল, মানে মাঝে কলি থাকবে আর চার সাইড দিয়ে একটু ফুটন্ত থাকবে। যেহেতু আমি এই গোলাপগুলো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আর ঝামেলাটা হয় মূলত ওই জায়গাতেই, কারণ আমি যখন ফুলগুলো কেকে বসানোর জন্য তুলছিলাম আর কি, তখন এগুলোর যে সাইডের নিচের ফুটন্ত পাপড়িটা আছে সেগুলো না একদম ভেঙে ভেঙে আসছিল, কারণ আমি একদমই খেয়াল করিনি আমার নিচে বেসটা আরও মোটা করে দেওয়া উচিত ছিল, তাহলে আর পাপড়িগুলো নষ্ট হতো না। তো পরবর্তীতে কি আর করার, এভাবে তো আর ফুলগুলো দেখতে ভালো লাগবে না। তাই আমি দেখতে পাচ্ছেন নজেল দিয়ে কিন্তু আবারও নিচে আগে কেকের উপর পাপড়িগুলো করে তারপর মাছের কলিটা দিয়ে দিয়েছি আর কি, যতটুকু আমার নষ্ট হয়ে গেছিলো পাপড়িটা। আর এই তো একে একে আমি সবগুলো ফুল এখানে বসিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমার মেইন কাজ, সেটা হচ্ছে আমার সুগার বল বসানোর পালা। এই কাজটা করতে যে আমার কি ভালো লাগে, মানে প্রতিটা কেকের ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই সুগার বলগুলো বসাতে। আর মাসাল্লাহ এগুলো দিলে কেকের আউটলুকটাও একদমই চেঞ্জ হয়ে যায় আর দেখতে অনেক বেশি প্রিটি লাগে। মানে আমার কাছে এই সুগার বল ছাড়া কেকের ডেকোরেশনই মনে হয় না যে কমপ্লিট হয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন তারা তো অবশ্যই আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেনই। আল্লাহ হাফিজ।